জাতীয় যুব দিবস উপলক্ষে 18 নম্বর সূর্যমণিনগর যুব মোর্চা এবং মণ্ডলের উদ্যোগে সুবিশাল বাইক র্যালির আয়োজন করা হয়। রবিবার আনন্দনগর স্কুল মাঠ থেকে এই র্যালি শুরু হয়ে চৌমুনি বাজার পর্যন্ত যায়। এই র্যালির সূচনা করেন এলাকার বিধায়ক তথা বিধানসভার উপাধ্যক্ষ রামপ্রসাদ পাল। তাছাড়া উপস্থিত ছিলেন যুব মোর্চা সভাপতি সায়ন দাস, মণ্ডল সভাপতি মান্তু দেবনাথ সহ অন্যান্যরা। প্রায় 3000 বাইক নিয়ে যুব মোর্চা সদস্যরা র্যালিতে অংশ নেন। উপাধ্যক্ষ রামপ্রসাদ পাল বলেন, স্বামীজি যেভাবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন, সারা বিশ্বে পরিচিত করেছেন, সেই দিশায় আজকের যুবকদের দেশ গড়ার কাজে এগিয়ে আসতে হবে। যুবকদের সমাজের প্রতি এবং দেশের প্রতি কি দায়িত্ব নেওয়া প্রয়োজন তা আমরা স্বামীজির কাছ থেকে শিখেছি বলে মন্তব্য করেন তিনি। এদিন স্বামীজির প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণের পর বাইক র্যালি শুরু হয়। এই কর্মসূচি ঘিরে যুব মোর্চার কর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ দেখা গিয়েছে। আজ আমাদের যুব দিবস, এটা সারা ভারতবর্ষেই আমরা এই দিনটিকে যুব দিবস হিসাবে আমরা পালন করে থাকি। তার মধ্যে আমাদের যে ভারতীয় জনতা পার্টি যুব মোর্চা আছে, তারা এই দিনটিকে, যেহেতু এই দিনটি স্বামী বিবেকানন্দের জন্মদিন, সেহেতু আমরা, স্বামীজি একজন প্রকৃত যুবক ছিলেন। উনি একজন প্রকৃত যুবক হিসাবে ওনার যে ধর্ম ছিল, ওনার যে দায়িত্ব ছিল, যে যুব মোর্চাদের এই সমাজের প্রতি, জনগণের প্রতি এবং দেশের প্রতি কি দায়িত্ব নেওয়া উচিত, সেটা আমরা স্বামী বিবেকানন্দ থেকে আমরা শিখেছি এবং জেনেছি। তো তাই আজ স্বামী বিবেকানন্দের 163তম জন্মজয়ন্তী। তো আমরা এই 163তম জন্মজয়ন্তী উপলক্ষে আমরা এই 18 সূর্যমণিনগর বিধানসভার যুব মোর্চার উদ্যোগে এখানে একটা সুবিশাল বাইক র্যালি আমরা বের হচ্ছি এবং আমাদের যে স্বামী বিবেকানন্দ যে জন্মজয়ন্তী, সেটাও আমরা একসাথে পালন করছি। তো আজকে এটাই আমাদের মূল উদ্দেশ্য। আমরা স্বামী বিবেকানন্দের চরণে আমরা পুষ্পার্পণ করেছি। এখন আমরা র্যালি নিয়ে আমরা আমাদের যে 18 সূর্যমণিনগর যে বিধানসভা আছে, সেই বিধানসভায় আমরা পরিক্রমা করব বাইক র্যালি। Siri TV, channel for news and entertainment.